আর অমিত শাহ কোঅপারেটিভ ব্যাংকে কোটি কোটি টাকা জমা দামে কেন করেছেন? ইট ইজ আ স্ক্যাম। জিএসপিসি ডেফিনেটলি আমরা করব। নরেন্দ্র মোদী শুধু রাফায়েল স্ক্যাম না, দ্বিতীয় কোনো কারণ নেই। আজকে ফ্রান্সে গিয়ে মাথা দেখা যায় না প্লেন। এটা নিয়ে আমরা আরো তৈরি করি। আজকে আমাদের ম্যাডাম যে প্রেস করেছেন, প্রেসে বলেছেন गली गली में शोर है, गली गली में शोर है। এই তথ্যগুলা পড়বেন এবং কালকে বা পরশু অরুণ জেটলি একটা প্রেস মিট করে ইনফ্লেশনের কথা বলেছেন এবং বলেছেন যে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির পারমিশন বা কনসেন্ট ছিল রাফায়েল ডিলে। কিন্তু আপনারা সবাই অবগত, স্পেশালি যাদের নিউজ পেপার ন্যাশনালি সার্কুলেট হয়, যে ফ্রান্সে যেদিন নরেন্দ্র মোদী রাফায়েল ডিলের ঘোষণা করলেন, 2 দিন পরে মোহন পারিকার প্রকাশ্যভাবে বলেছেন, সেই তথ্য এখানে রয়েছে, যে আমি এই ডিলের ব্যাপারে কিছু জানি না, কিন্তু আমি নরেন্দ্র মোদীকে ব্যাক করি। তার মানে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির সদস্য ডিফেন্স মিনিস্টার থাকে। ডিফেন্স মিনিস্টার জানে না 10 এপ্রিল 2015-তে যখন এই রাফায়েল ডিল হয়। আজকে নরেন্দ্র মোদীর সরকার 19-এ হবে না। আমরা এখন বিরোধী দলরা জেপিসি চাইছি এবং জেপিসি হলে নরেন্দ্র মোদীর পর্দা ফাঁস হয়ে যাবে। তাই বলে উনি জেপিসির জন্য রাজি হচ্ছে না। আজকে না তো কালকে জেপিসি গঠন হবে। আমাদের সরকার 19-এ হলে নিশ্চয়ই হবে এবং নরেন্দ্র মোদীকে এক্সপোজ আমরা করব, অনিল আম্বানিকে এক্সপোজ আমরা করব।